গুরু শুক্রাচার্য নিজের সমস্ত শক্তি দিয়ে স্বয়ং নিজের এই হাত দিয়ে ওই কৃষ্ণকে শেষ করে দেব। কি হলো দাদা, কোথায় যাচ্ছেন? দৈত্য গুরু শুক্রাচার্যের সাথে কথা বলতে। কানাই সবার আগে উনি যমুনাকে অনিয়ন্ত্রিত করলেন, বন্যাও আনলেন। এসব হওয়ার পরেও আমি আমার সংযম হারাইনি কানাই। কিন্তু এবার হলাহলকে জাগিয়ে উনি সমস্ত জগৎকে সংকটে ফেলার যে সর্বনাশের কাজ করে ফেলেছেন না, তারপরে আমাকে নিজেকে ওনার সঙ্গে কথা বলতে হবে। দাদা, আপনি এখন রেগে আছেন, ওদিকে অসুর গুরু শুক্রাচার্যও রেগে আছেন। আর ক্রোধের বশে করা কর্ম সবসময় আমাদের ক্ষতিই করে থাকে, বুঝলেন? শুক্রাচার্য প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছেন দাদা, কিচ্ছু বুঝতে পারছেন না। তাহলে কাউকে তো ওনাকে বোঝাতে হবে কানাই, কাউকে তো ওনার চোখ খোলাতে হবে, না হলে উনি আবার এরকম কাজ করবেন কানাই। উনি আর এরকম কিছু করবেন না, উনি ভালোবাসার সাথে মেনে নেবেন, বড়ই বিনম্রতার সাথে। তাহলে কি এবার তুমি গিয়ে বোঝাবে ওনাকে? আমি নয়, প্রেমের দেবী রাধা স্বয়ং তাকে বোঝাবেন দাদা। রাধা? কি বলছো কানাই? আর যদি রাধা বোঝায়ও, তাহলেও কেন বা অসুরগুরু শুক্রাচার্য রাধার কথা শুনতে যাবেন? শুনবেন, সব কথা শুনবেন। আপনি শুধু দেখতে থাকুন কি হতে চলেছে। আরে তুমি কোথায় যাচ্ছ এবারে? অভিষেকের সময় হয়ে গেছে, আমি বৃন্দাবনে যাচ্ছি। দেখো তো কিভাবে স্নান করতে বসে পড়েছে। আমি ওর জন্মদিনের জন্য এত কিছু করলাম, আর ও নিজের সত্যিটা আমাকে এখনো বললো না। ছোটবেলায় আমি আমার কানাইকে তার জন্মদিনে দুধ দিয়ে স্নান করাতাম। আজ এত বছর পরে আবার সেটাই করতে ইচ্ছে করছে, আমার কানাইকে দুধ দিয়ে স্নান করাতে। কেবল দুধ দিয়েই নয়, আজ আমাদের কানাইয়ের অভিষেক পঞ্চ অমৃত দিয়ে হবে। দুধ, ঘি, দই, মধু আর জল দিয়ে। তাহলে অভিষেক শুরু করা যাক। দাঁড়ান বাবা, কি হলো কানাই? আমার অভিষেক হবে শুধুমাত্র জল দিয়ে। কিন্তু কেন কানাই? কেন কানাই? তুই তো দুধ খুব ভালোবাসিস। সেটা তো শৈশব ছিল, তাই না মা? আজ তো আমি বড় হয়ে গেছি, সব বুঝতে শিখেছি। হ্যাঁ, এটা সত্যি যে আমি গোপাল। হ্যাঁ, এটাই সত্যি যে গোমাতার থেকে আমি দুধ, ঘি, দই এই সব পেয়েছি, যেই কারণে আমরা ধনবান। কিন্তু একটু ভেবে দেখুন, গোমাতাকে সারা দিন ঘাস খেতে হয়, তাকে প্রক্রিয়াকরণ করে অনেক কষ্ট করে সেই দুধ দিতে হয়, এত পরিশ্রম করে এই দুধ তৈরি করা হয়। এবারে ভাবুন, যদি আমরা এই দুধকে এরকম কোনো কাজে নষ্ট করে ফেলি, এই দুধকে এইভাবে ভাসিয়ে দিই, তাহলে কি গোমাতার পরিশ্রমের এটা অপমান করা হবে না? এমনিতেও গত কয়েকদিন ধরে আমাদের গ্রামে দুধের অভাব হয়েছে। এই পরিস্থিতিতে আমরা গোমাতাকে আরো কষ্ট কি করে দিতে পারি? বলুন বাবা, আমি কি ভুল কিছু বললাম? না কানাই, কিচ্ছু ভুল বলনি তুমি। তোমার এই কথা শুনলে গর্বে আমার বুক ভরে যায়। তাহলে ঠিক আছে, কানাইয়ের অভিষেক জল দিয়েই হবে।
हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं हृदयं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। রাধা, তুমিও এসো না। না মা, আপনারা সবাই আছেন তো, সেটাই যথেষ্ট। কি হলো রাধা, কানাইয়ের জল অভিষেক করছো না কেন? না দাদা, যতক্ষণ না কৃষ্ণ তার কথা পূরণ করছে আমি কিচ্ছু করব না। ঠিক আছে, কিন্তু ভেবে নাও রাধা, আসলে সাক্ষাৎ কানাইয়ের জল অভিষেক করার সুযোগ তো বারবার আসে না, তাই না? দাদা, আপনি তো এমন বলছেন যেন অভিষেক কৃষ্ণের নয়, সাক্ষাৎ নারায়ণের হচ্ছে। কে বলতে পারে, হয়তো 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 এই সুযোগ আর পেলে না কখনো, তাই। আমি চাই না এই সুযোগ। আমি কৃষ্ণকে আগেই বলেছিলাম, দর্শন আর পুনর্নির্মাণ আর ওর জন্মদিনের পরে আমি ওর সত্যি জানতে চাই, কিন্তু ওকে দেখুন, সকলের মাঝে গিয়ে বসে আছে। আমার দিকেও দেখছেও না, যাতে ওকে ওর কথা না পূরণ করতে হয়। রাধা তোমার অভিষেক করবে না। দাদা, রাধা এবারে যাই করবে তার জন্য যুগ যুগ ধরে আমাকে লাড্ডু গোপাল নামে স্মরণ করা হবে। সময় বড়ই অদ্ভুত, এই সময়, তাই না? দেখতে গেলে এটা একটা অনুভূতি, একটা সংখ্যা, একটা বিষয়। এবারে দেখুন না, সূর্যোদয় সকলের একসাথেই হয়, তাই তো? কারোর আগে কারোর পরে এমন তো হয় না, সবার একসাথেই হয়। আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয়। এবারে ভাবুন, এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কারোর জন্য এই সময় ভালো, আবার কারোর জন্য এই সময়ই খারাপ। এক্ষুনি এই মুহূর্তে কারোর মুখে সফলতার আলো রয়েছে, আবার কারোর মুখে অসফলতার নিরাশা। এটা কেন? কেন এই সময় কারোর জন্য শ্রেষ্ঠ, আবার কেন তা কাউকে নিরাশ করে? এটার উত্তর হলো আপনার চিন্তা, আপনার কর্ম। যেমন আপনার চিন্তাধারা, তেমন আপনার কর্ম, আর তেমনই হবে আপনার এই সময়। আপনি জীবনে সুখ তখনই পাবেন যখন আপনি কারোর মুখে আশার আলো এনে দেবেন। আপনি আনন্দ তখনই পাবেন যখন আপনি কাউকে খুশি করবেন। হ্যাঁ, এটা ঠিক যে কাউকে খুশি করা সবসময় আপনার হাতে নেই, কিন্তু আপনার হাতে এটা অবশ্যই আছে যে আপনি কাউকে দুঃখ না দেন, কাউকে নিরাশ না করেন। আর কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়ার এই চেষ্টাও আপনার কর্মই বটে। আর এই শুভ কর্মের ফল আপনাকে প্রকৃতি অবশ্যই দেবে। তাই মনে রাখবেন, ভালো সময় তারই আসে যে কখনো কারোর খারাপ চায় না। রাধা রাধা। विश्वेश्वराय देवाय विश्वरूपाय ते नमः। राधा कृष्ण 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 कृष्ण